আমার মাংস নাকি শিয়ালকে খাওয়াবে। কাশেমের প্রথম স্ত্রীর মুখ থেকে এই কথা শুনে আমি প্রচন্ড অবাক হলাম। সে যা চেয়েছিল তাই তো পেয়েছে। দেনমোহরের পুরো টাকাটাই তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবুও কেন যে এই কথা বললো আমি সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, রহিমা চলে যাওয়ার পর কাশেমের সাথে আমার বিবাহিত জীবন ভালোই কাটছিল। তখন আমার প্রেগনেন্সির 4 মাস চলছে। কাশেম অনেক কেয়ার করতো আমাদের শোবার ঘরের পাশেই খাবারের ঘর। রাত তখন 3টা বাজে। আমাদের শোবার ঘরের পাশেই ছিল খাবারের ঘর। গ্রামের ঘরগুলোতে বেডরুমের পাশের বারান্দাতেই টেবিল রাখা হয়। তো যাই হোক, তখন আমি আর কাশেম গভীর ঘুমে। হঠাৎ করে আমার মনে হলো কেউ একজন ফ্রিজ খুললো এবং পায়ে হেঁটে হেঁটে টেবিলের পাশে গিয়ে চেয়ার টেনে চেয়ারে বসলো। এরপর প্লেটে খাবার বাড়তে লাগলো। আমার ঘুম আবার অনেক পাতলা, একটু আওয়াজ হলেই আমি জেগে যাই। তো এই শব্দগুলো আমি টের পাচ্ছিলাম। এরপর নিঃশব্দে খাবার চিবিয়ে চিবিয়ে খেলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ আসছিল। আমি কাশেমকে হাত দিয়ে ডাকতে লাগলাম। কাশেমও সাথে সাথে উঠে গেল। আমি কাশেমকে আস্তে আস্তে বললাম, মনে হয় চোর এসেছে আর খাবার খাচ্ছে। তখন কাশেমও চুপ করে থেকে শব্দটা শুনতে পেল যে কেউ খাবার খাচ্ছে। তো কাশেম আর আমি আস্তে আস্তে এই রুমে এসে লাইট অন করতেই দেখলাম কেউ নেই সেখানে। অথচ আমরা যখন আস্তে আস্তে করে এখানে আসছিলাম তখনও শব্দটা আসছিল। এত জলদি কেউ গায়েব হয়ে যাবে এটা অসম্ভব। টেবিল চেয়ার সবকিছুই গোছানো। আমি ফ্রিজ খুললাম, দেখলাম সেখানেই খাবার রাখা আছে। তাহলে আমি যে শব্দগুলো পাচ্ছিলাম সেগুলো কোথা থেকে আসছিল? কাশেম আমাকে বোঝালো, তোমার আর আমার মনের ভুল হয়েছে, চলো গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হলো। সকালবেলা আমি রান্না করছিলাম। ঠিক তখনই আমার পেছনে দাঁড়িয়েছিল কাশেম। সে আমার সামনে এসে বসে বলল, আমাকে একটা মাছ ভাজা দাও। আমি মনে মনে ভাবতে লাগলাম, কাশেম তো মাছ ভাজা খায় না, কখনো খেতেও দেখিনি, তাহলে হঠাৎ ও মাছ ভাজা কেন খেতে চাচ্ছে? তো যাই হোক, আমি এক টুকরো ইলিশ মাছ ভাজা ওকে খেতে দিলাম। আমি হতভাগ হয়ে তাকিয়ে রইলাম ওর মাছ খাওয়ার দিকে। 2 মিনিটের মধ্যে গরম ধোয়া বের হচ্ছে সেই ইলিশ মাছ ভাজাটা খেয়ে ফেললো। আমি কিছুটা ভয় পেয়ে যাই। তখন কাশেম আমার দিকে তাকিয়ে একটা বিচ্ছিরি হাসি দিল। ওর হাসি দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। এত ভয়ঙ্কর হাসি এর আগে আমি কখনো দেখিনি। আমি কাশেমকে বললাম, আপনি ভেতরে যান, আমার মনে হচ্ছে আপনার শরীর ভালো না। এরপর সে ঘরে চলে গেল। কাশেমের ঘরে চলে যাওয়ার দৃশ্যটা আমি দেখলাম। ও কেমন যেন খুঁড়ে খুঁড়ে হাঁটছিল। এর আগে কখনো ওকে এভাবে হাঁটতে দেখিনি। এরপর রান্নায় মনোযোগী হলাম। 5 সেকেন্ড পর কাশেম বাহিরের গেট থেকে ভেতরে ঢুকলো। তার হাতে ছিল লাল শাক। সবাইকে জানানো যাচ্ছে যে আমার পিকচার দিয়ে অনেকে ফেক অ্যাকাউন্ট খুলেছে। আমার ইউটিউব আইডির বায়োতেই আমার টিকটক আইডির লিঙ্ক দেওয়া আছে এবং টিকটক আইডির বায়োতেও ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, জান্নাত ব্লগার।